আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সিপিএ ফুল নেটওয়ার্ক নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে হচ্ছে সিপিএ ফুলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। এই যে সিপিএ ফুলে আপনি যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে চান তাহলে আপনার একটি ইন্টারভিউ দিতে হয় এবং আপনার কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো ফলো করে আপনার সম্পূর্ণ ফর্মগুলো পূরণ করতে হয়। হ্যাঁ, তো আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তারা ভিডিওটি স্কিপ করবেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন। এবং আমার পুরাতন ভিউসেরা যারা হচ্ছে যে অলরেডি হচ্ছে সিপিএ বিল্ড এবং হচ্ছে যে অ্যাপমেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়েছেন আমার ভিডিও দেখে ইনস্ট্যান্টভাবে, তারা অবশ্যই ওই দুইটি সাইটে কাজ করবেন। এই সাইটে কাজ করার প্রয়োজন হয় আপনাদের। যদি ওখান থেকে যে কোনো একটি সাইটে যদি কাজ করেন তাহলে আপনি ওখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন। আপনার এই সাইটে কাজ করার প্রয়োজন হবে না। তাও যদি আপনারা অ্যাপ্রুভ নিতে চান তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদের সাথে দেখাবো যে আপনারা হচ্ছে যে কীভাবে হচ্ছে ইনস্ট্যান্টভাবে অ্যাপ্রুভ নিতে পারেন। এছাড়া নতুন যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি কীভাবে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং যে অ্যাপমেন কীভাবে আবেদন করবেন আমি হচ্ছে সেই ভিডিওর লিঙ্ক আমি ইন বাটন এবং আই বাটন এবং হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এ টু যে যা যা প্রয়োজন হবে রিক্রুটমেন্ট আমি সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেটি দেখে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি এখন মধ্যে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো বন্ধুরা, আপনার চলে যাবেন আপনার কম্পিউটারে আসার পর আপনি cpafull.com লিখবেন। আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে একটি অপশন পাবেন। দেখুন এরকম একটা অপশন পাবেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। ঠিক আছে, তো আপনি এখানে হচ্ছে যে অ্যাপ্লাইটে আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখুন আমার সামনে একটি নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এই ফর্ম আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, তো এই ফর্মটা পূরণ করার অনেক মাধ্যম রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন ভিডিওটি আমি হচ্ছে যে শর্ট করতে চাচ্ছি না, আপনাদেরকে বলবো আমি একটি ডেমো আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি দেখাবো। কারণ হচ্ছে যে আপনি একটি ডিভাইস থেকে এবং একটি আইপি থেকে আপনারা একবারে অ্যাপ্লাই করতে পারবেন, সেকেন্ডবার আপনি আর পারবেন না। এজন্য আমি যেহেতু আমি জাস্ট আপনাদেরকে ডেমো করতে দেখাবো। ঠিক আছে, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক তার থেকে একটু ব্যতিক্রমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সিপিএ বিল্ড এবং হচ্ছে যে অ্যাপমেন আমি যেভাবে বলছিলাম আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আপনারা এটিও অ্যাপ্রুভ পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরপর ফার্স্টে দেখুন এই যে এখানে কোম্পানি নেম যেটি দেওয়া রয়েছে, এখানে আপনাদেরকে আমি এ টু যেটা আমি মার্ক করে করে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনাদের এখানে বুঝতে কোনো সমস্যা হবে না। এখানে দেখুন আমি এখানে দেখাবো। এখানে দেখুন আপনারা যে কোম্পানি নেম এবং নাম যেটি বলছি সেটি হচ্ছে যে আপনার এখানে হচ্ছে এখানে নাম দিয়ে দেবেন। আপনার ভোটার আইডি কার্ড অনুসারে যে নামটা রয়েছে আপনি সেটি দিয়ে দেবেন এবং এখানে আপনার হচ্ছে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন। ঠিক আছে, এরপর এখানে ওয়েবসাইট লিঙ্ক, এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কের জন্য আপনি ওয়েবসাইট লিঙ্ক কোথায় পাবেন, অর্থাৎ হচ্ছে আপনার যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে সেটি দিতে পারেন এবং হচ্ছে যে আপনি যে কোনো একটি গিফট কার্ড এবং হচ্ছে আদার্স অন্য যে কোনো ওয়েবসাইট লিঙ্ক বা ব্লগের কোনো লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, তো এরপর এখানে অ্যাড্রেস, এখানে যে কথাটি বলছে যে অ্যাড্রেসটা আপনার দিতে হবে, অর্থাৎ প্রথমে আপনার হচ্ছে যে গ্রাম দিতে হবে, তারপর আপনার পোস্টও দিতে হবে, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে থানা দিতে হবে, এরপরে হচ্ছে আপনার জেলা দিতে হবে এবং হচ্ছে বাংলাদেশ দিতে হবে। ঠিক আছে, তো এরপর এখানে অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 2 বলতে অর্থাৎ হচ্ছে যে আপনার অ্যাড্রেস লাইন 1-এ যদি না আটে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2-তে আপনি দিতে পারেন। তো দেখুন আমার কিন্তু অ্যাড্রেস লাইন 1-এ এটি গেছে, এই জন্য আমি 2-তে আমি কোনো কিছু ইউজ করবো না। ঠিক আছে, তো এরপর এখানে দেখুন হচ্ছে সিটি এখানে রাজশাহী, অর্থাৎ আমাদের যেহেতু রাজশাহী সিটি বিভাগটা আমাদের রাজশাহী, তো আপনার যদি আপনার হচ্ছে যেই সিটি সেটি আপনি দিয়ে দেবেন। এরপর এখানে কান্ট্রি, এখানে আপনার জানেন যে আপনি আসলে যে দেশে বসবাস করেন, অর্থাৎ আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই দেশের এখানে নাম দিয়ে দেবেন। ধরুন আপনি এখানে হচ্ছে যে কান্ট্রি দেওয়া রয়েছে, তো আমার এখানে বাংলাদেশ থেকে আমি অ্যাপ্রুভ চাচ্ছি, তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এখানে যে কথাটি বলছে দেখুন এখানে হচ্ছে রেজন, অর্থাৎ হচ্ছে আমার এখানে বিভাগটা কী রয়েছে, আমার রাজশাহী রয়েছে, আমি রাজশাহী দিয়ে দিচ্ছিলাম। এখানে আপনার জিপ কোড, আচ্ছা জিপ কোড বলতে আপনারা যারা বুঝেন না, এটা পোস্ট কোড বোঝানো হয়, অর্থাৎ পোস্ট অফিসের কোডটা বোঝানো হয়। দেখুন আমার 62 এখানে আমার পোস্ট কোডটি দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর আমি একটু নিচে আসবো, যে ফোন নাম্বার অপশান রয়েছে, আরও কিছু অপশান রয়েছে দেখুন। এরপর এখানে ধরুন ফোন নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, তো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আমি একটু নেক্সট অপশানে আসবো। ওকে, আমি নেক্সটে আসলাম। নেক্সট আসার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আপনার কীভাবে পূরণ করবেন, এরপর এখন আপনি কী করবেন, আপনার ভোটার আইডি কার্ড অবশ্যই সাথে নিয়ে থাকবেন, সবসময় সাথে নিয়ে থাকতে হবে এখানে অ্যাপ্রুভ নেওয়ার জন্য এবং অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এখানে ফার্স্ট নেম আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা রয়েছে সেম ওইভাবে দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন। দেখুন আমার এখানে আকাশ দিয়ে দিয়েছি এবং লাস্ট নাম আপনার এখানে আপনার নাম খান বা যেরকম উজ্জ্বল এবং হুসাইন রয়েছে এবং যেরকম রয়েছে আসলাম হোসেন রয়েছে, আপনি এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে দেবেন ভোটার আইডি কার্ড অনুসারে। এখানে আপনার একটি টাইটেল দিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে কোনো একটি টাইটেল দিয়ে দেবেন। আমি যেরকম মার্কেটটা দিয়েছে আপনি যে কোনো একটি টাইটেল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার কি করতে হবে, একটি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে আপনার ভ্যালিডিটি ইমেল অ্যাড্রেস যেটিতে আপনি খুলতে যাচ্ছেন, আপনার হচ্ছে এখানে অ্যাপ্রুভ নিতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন পাসওয়ার্ড, আসলে এখানে পাসওয়ার্ড স্ট্রংলি ব্যবহার করতে হয়। এখানে পাসওয়ার্ডের রুলসটা দিয়ে দেওয়া রয়েছে কী কী ব্যবহার করতে হবে। এখানে দেখুন বিটুইন 8 এখানে হচ্ছে 8টা থেকে 16 ক্যারেক্টার আপনি ইউজ করতে হবে এবং এখানে আপার কেস ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে লোয়ার কেস ব্যবহার করতে হবে। হ্যাঁ,
এবং ইথারাম। অর্থাৎ হচ্ছে যে আপনাদেরকে আমি বলবো যে আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার, তারপরে আপনি হচ্ছে ব্যবহার করবেন হচ্ছে ওয়ার্ড, এরপর হচ্ছে যে আপনি দিবেন হচ্ছে সংখ্যা, তারপরে আপনি ওয়ার্ড ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনি হচ্ছে ক্যাপিটাল হাতের হচ্ছে আপনি একটি সংখ্যা ইউজ করবেন, ঠিক আছে। ওকে, তো এরপর আপনার এখানে পাসওয়ার্ড সেম, আপনি সেই পাসওয়ার্ডটাই আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনার এখানে নেক্সট একটি বাটন রয়েছে, আপনি এখানে একটি প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে যেটি গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ সেই ফর্মটি কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এই ফর্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে একটু করে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ইজিলিভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখুন প্রথমে যে কথাটি বলছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটু উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি মার্ক করে দেখাবো, ঠিক আছে, একদম হচ্ছে স্টেপ বাই স্টেপ। দেখুন এখানে হচ্ছে কি কথাটি বলছে, এখানে বলছে যে হাউ লং হ্যাভ ইউ বিন অ্যান ইন্টারনেট মার্কেটার, আপনি আসলে কতদিন যাবত ইন্টারনেট মার্কেটার করছেন আপনি এখানে দিয়ে দেবেন। আপনার এখানে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে মার্কেটিংয়ে সেটি এখানে দিয়ে দেবেন। আমার ধরুন 2 ইয়ার্স আমি দিয়ে দিলাম, আপনার আসলে যেটি সেটি আপনি দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। ওকে, তো এরপর এখানে দেখুন স্কাইপি, এখানে দেখুন যে স্কাইপি দেখুন আমি সিলেক্ট করছি, অর্থাৎ হচ্ছে হোয়াট ইনস্ট্যান্ট মেসেজেস ডু ইউ ইউজ, অর্থাৎ হচ্ছে আপনি মানে কিসের মাধ্যমে যোগাযোগ করতে চান, বার্তা আদান প্রদান করতে চান, তো স্কাইপির মাধ্যমে আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনার স্কাইপটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর এখানে দেখুন এখানে যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে যে আপনার হচ্ছে হোয়াট ইজ ইউর ইনস্ট্যান্ট মেসেঞ্জার সিক্রেট, অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে যে প্রোফাইলে যে স্কাইপিতে আপনি যোগাযোগ করবেন আপনার স্কাইপি প্রোফাইল নেমটা আপনারা দিতে হবে, ঠিক আছে। তো আপনি স্কাইপির প্রোফাইল নেমটা আপনারা কীভাবে দেবেন, আপনারা জাস্ট স্কাইপি লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনার প্রোফাইলে যেয়ে আপনার এখানে একটি পেয়ে যাবেন, আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর এখানে দেখুন আপনার যদি বুঝতে কোনো সমস্যা তাও মনে করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। এখানে দেখুন হোয়াট ইজ ইউর ওয়েবসাইট, অর্থাৎ হচ্ছে আপনার এখানে যে ওয়েবসাইট বা হচ্ছে পেজ আপনার এখানে ওয়েবসাইটে একটি লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। তো আমার লিঙ্ক অলরেডি হচ্ছে এখানে একটি সেভ করা রয়েছে, আমি এখানে দিয়ে দেবো। এরপর এখানে দেখুন যে ট্রাফিক ইউর হচ্ছে সাইট ট্রাফিক, ঠিক আছে, এখানে দিতে হবে। তো আমি একে দিয়ে দিই, আমি এখানে সর্বপ্রথম আমি লিখে রাখছি সুন্দরভাবে। তো এরপর আমি কি করব, এই যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে আমি জাস্ট এই লিঙ্কটা আমি হচ্ছে কপি করে নিব, ধরুন এই লিঙ্কটা কপি করে নিব, অর্থাৎ এই লিঙ্কটা আমি হচ্ছে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে আসবো হচ্ছে যে আমি এখানে আসবো, আসার পর এখানে এই যে ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে জাস্ট কী করবো পেস্ট করে দেবো। ওকে, আমি এটি কেটে দিব, ঠিক আছে। ওকে, তো কেটে দিলাম, আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া শেষ, ঠিক আছে। তো এরপর এখানে দেখুন ট্রাফিক ডিসক্রিপশন, অর্থাৎ হচ্ছে আপনার ট্রাফিক কী দিতে চান এখানে কিন্তু আমি লিখে রাখছি, আমি এখানে ফেসবুক ইনস্টা সব দিতে পারি। তো যেহেতু আমার এখানে লেখা রয়েছে আমি আর মানে করবো না, জাস্ট আমি এখান থেকে হচ্ছে যে কপি করে নেব, জাস্ট আমি কপি করে নেওয়ার পর আমি চলে আসবো হচ্ছে আমার এখানে আসার পর জাস্ট আপনার যে ট্রাফিক সোর্সটা দিয়ে দেবেন, অর্থাৎ হচ্ছে আপনি এখানে যদি কাজ করেন তাহলে আপনার কোথায় থেকে ট্রাফিকগুলো দিতে পারবেন, সেই ট্রাফিকগুলো দিতে পারবেন। যেরকম এখানে আমি দিয়েছি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, পিন্টারেস্ট, বিং, রেডিট, হ্যাঁ, তো এরকম আদার্স অনেক ওয়ে রয়েছে আপনি এখানে দিতে পারেন, পোস্টিং সাইট রয়েছে, হ্যাঁ, তো আপনি এগুলো দিতে পারেন, আমি এখানে থেকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো এরপর এখানে দেখুন ইজ দিস অ্যাকাউন্ট ফর ইনসেনেটিভ ট্রাফিক, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখানে ইয়েস করে দেন তাহলে আপনি আসলে এখানে কীভাবে মার্কেটিং করতে চাচ্ছেন, পেড মার্কেটিং করতে চাচ্ছেন নাকি, তো আপনার এই পেড মার্কেটিং করতে চান আপনি কীভাবে করবেন, আপনার A to Z এখানে লিখতে হবে। তো আমি এখানে নো করে দিব, ঠিক আছে, আমি যেহেতু মানে কিছু লিখতে যাচ্ছি না আমি নো করে দিলাম, ঠিক আছে। তো এরপর এখানে দেখুন যে অপশানটা রয়েছে, আমরা এখানে হচ্ছে যে কী করবো, আমরা হচ্ছে যে এই গ্যাপটা ফাঁকা রাখবো, যেহেতু আমরা হচ্ছে এখানে দেখুন স্টার নাই, আমি এখানে মানে অপশনালি আমি ইউজ করতে পারি না ইউজ করতে পারি। এরপর দেখুন এখানে আসার পর দেখুন এখানে যে কথাটি বলছে সেটা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর কারেন্ট অ্যাপ্লাইড মার্কেটিং অ্যাক্টিভিটিস, তো এখানে কিন্তু আপনার চেয়েছে হচ্ছে যে আপনি কত মান্থলি অর্থাৎ যে আপনি ইনকাম আর্নিং করেন কত, তো আমার এখানে দেওয়া রয়েছে, জাস্ট আমি এটি আমি জাস্ট এখানে কী করে দেবো, আমরা এটি কপি করে নেব। কপি করে নেওয়ার পর জাস্ট হচ্ছে যে আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এটি কিন্তু অপশনাল না, এখানে একটি কথা মনে রাখবেন, এখানে কিন্তু অপশনাল না, এখানে দেখুন এখানে অপশন নাই, এখানে কিন্তু স্টার মার্ক রয়েছে, ঠিক আছে, এই কথাটি আপনাদের অবশ্যই এখানে স্মরণ রাখতে হবে। এরপর এখানে যেটি চেয়েছে সেটি হচ্ছে যে আপনার টেল আস অ্যাবাউট ইউর কারেন্ট ট্রাফিক ভলিউম। ওকে, তো আপনি প্রতিদিন বা প্রতিদিন আপনি কত ট্রাফিক দিতে পারবেন তাদেরকে, বা প্রতি মান্থলি আপনি তাদেরকে কত ট্রাফিক দিতে পারবেন আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আপনি এখানে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, আমার এখানে লেখা রয়েছে, জাস্ট আমি এখান থেকে হচ্ছে যে কপি করে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখানে হচ্ছে যে দেখুন আমার 1000 থেকে হচ্ছে যে 1500, আপনার আমি যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই সেভাবে দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবেন না,
ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে ডেমো করে দেখাইতেছি। সো আমি যেহেতু তৈরি করতেছি, জাস্ট আপনারা একটু ভেবে চিন্তে দিবেন, ঠিক আছে, তো একটু ব্যতিক্রম করে দিবেন, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে যে কথাটি বলছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ গেট ইউর ট্রাফিক ফ্রম, ঠিক আছে, অর্থাৎ ট্রাফিকের আপনারা হচ্ছে যে ইয়াটা দিতে হবে, ডিটেলসটা দিতে হবে। তো ট্রাফিকের ডিটেলস আমার লেখা রয়েছে, জাস্ট আমি কি করবো, আমি এখানে আসবো, আসার পর এখানে দেখুন এই যে আমার হচ্ছে যে ট্রাফিক, অর্থাৎ এই যে আমার ল্যান্ডিং পেজের ইয়াটা রয়েছে, আমি হচ্ছে কিসের মাধ্যমে ট্রাফিকগুলো নিয়ে আসবো। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি কপি করার পর আমি এই যে ট্রাফিক, অর্থাৎ হচ্ছে যে আমি কিসের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসবো, আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে নিয়ে আসতে পারি, আমি আমার হচ্ছে যে ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট আমি এখানে লিখে দিলাম ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তো ওকে, সমস্যা নেই, আপনার এখানে লেখা রয়েছে, আপনি এটি হচ্ছে কপি করে দিতে পারেন, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। হোয়াট ইজ ইউর এভারেজ মান্থলি অ্যাপ্লাইড ইনকাম, অর্থাৎ আপনি ইনকাম এখানে দিতে পারেন 200 থেকে 300, 400 থেকে 500 আপনি দিতে পারেন। আমার লেখা রয়েছে, জাস্ট আমি এখানে আসবো, আসার পর এখান থেকে আমার হচ্ছে যে ইনকামটা আমি এখানে জাস্ট আমি ইনকামটা নিয়ে নেবো, ঠিক আছে, আমি ইনকামটা নিয়ে নিলাম, কপি করে আমি নিয়ে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে যেহেতু আমি দেখাইতেছি এই জন্য আর কি, এখানে আমি জাস্ট কপি করছি, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে, ওকে, মান্থলি আর্নিংটা দিয়ে দিলাম। এরপর এখানে যে অপশানটা রয়েছে দেখুন, হাউ ডু ইউ প্ল্যান অন জেনারেটেড রেটিং এ ট্রাফিক টু আওয়ার অফার্স, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনার দিতে হবে, এখানে হচ্ছে যে আপনার ট্রাফিক জেনারেটেড বিষয়গুলো দিতে হবে। তো আমার এখানে লেখা রয়েছে, জাস্ট দেখুন এখানে, জাস্ট এই যে এখানে দেখুন এই যে সরি আমার এখানে এই যে ট্রাফিক যে জেনারেটর রয়েছে, অর্থাৎ হচ্ছে যে আমি কিসের মাধ্যমে ট্রাফিকটা নিয়ে আসবো, এখানে আমি কপি করে নিলাম, ওকে। তো কপি করে নেওয়ার পর আমি একটু নিচে চলে আসবো, নিচে আসার পর আমি এখানে জাস্ট কি করব, আমার এখানে যে ট্রাফিক অফার্স, এখানে দেখুন আমার একটি মনে হচ্ছে মিস্টেক হয়ে গেছে, না আমার এখানে কোনো মিস্টেক হয় না, আমার এখানে কত ট্রাফিক দিতে পারবো, এখানে হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজ, অর্থাৎ হচ্ছে যে আমার এই যে যেটি রয়েছে, অর্থাৎ হচ্ছে এইটা আমি কপি করে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি এটি কপি করে আমি ইউজ করে দিতে পারি, আমি এটি কপি করে দিয়ে দিতে পারি, জাস্ট আমি এখানে কপি করে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, তো আমি কপি করে দিয়ে দিলাম, ওকে। তো কপি করে দিয়ে দেওয়ার পর আমি নিচে আসলাম, নিচে আসার পর আমার মান্থলি আর্নিংটা যেটি দেওয়া রয়েছে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর যে কথাটি বলছে, অর্থাৎ হচ্ছে হাউ টু, এই যে প্ল্যানিংটা আপনি কী করবেন, এখানে আমার লেখা রয়েছে দেখুন, আমি এখানে দেখুন এই যে প্ল্যানিং ল্যান্ডিং পেজ, এই যে এখানে যে প্ল্যানিং হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে আসলে আপনি কিসের মাধ্যমে হচ্ছে আপনি ইয়ে করতে চাচ্ছেন, অফারগুলো প্রমোটেড করতে চাচ্ছেন তার, হ্যাঁ, এটি আপনি দিতে হবে। তো আমি এখানে ল্যান্ডিং পেজের মাধ্যমে নিয়ে আসবো, তো আমি এখানে জাস্ট আমি ল্যান্ডিং পেজটা আমি বসিয়ে দিব, ঠিক আছে, ওকে, আমি বসিয়ে দিলাম, দেখুন বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনার যে অপশানটা রয়েছে, এরপর দেখুন হোয়াট আদার্স নেটওয়ার্ক ডু ইউ ওয়ার্ক উইথ, অর্থাৎ হচ্ছে যে আপনি যে এর আগে যে হচ্ছে যে মার্কেটে কাজ করছেন, সিপিএ বিল বলে অ্যাপ মেনে বলে, তাদের তো মনে করেন যে অ্যাপ্লাইড ম্যানেজারের সাথে কথা বলছেন, তাদের লিঙ্কটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আপনি যদি সিপিএ বিল্ডে কাজ করেন, আপনি যে কোনো যদি এর আগে যদি কোনো সাইটে যদি কাজ করে থাকেন, সেই অ্যাপ্লাইড ম্যানেজারের এখানে ওই স্কাইপি লিঙ্কটা দিতে হবে। তো কী করবো, এখান থেকে আমি আগেই লিখে রাখছিলাম, আমার হচ্ছে সিপিএ বিল্ডের হচ্ছে আমার অ্যাপ্লাইড ম্যানেজারের ইয়াটা নেওয়া রয়েছে, আমি এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করে জাস্ট আমি কপি করব, কপি করার পর জাস্ট হচ্ছে যে আমি চলে যাব আমার ক্রমতে আসার পর এখানে জাস্ট আমি এটি কী করে দেবো, কপি করে দেবো, ঠিক আছে, পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমি একটু এখান থেকে হচ্ছে যে কেটে দেবো, কেটে দেওয়ার পর এখানে যে কথাটি বলছে হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট সিপিএ ফুল, অর্থাৎ হচ্ছে আপনি এই সিপিএ ফুলটা আপনি যে এই ওয়েবসাইট সম্পর্কে আপনি কোথায় থেকে জানছেন। তো আপনার এখানে কি দিয়ে দিতে পারেন, এখানে হচ্ছে যে আপনি আমি এখানে অ্যাপিংটা দিয়ে দেবো, অর্থাৎ জাস্ট আমার এখানে অ্যাপিংটা দিতে হবে, আমি অ্যাপিংটা লিখে দিলাম, হ্যাঁ, এখন আমি অ্যান্ড দিয়ে দেবো এবং হচ্ছে যে আমি এখানে দেবো ফ্রেন্ডস দিলে বেটার হয়, হ্যাঁ, ফ্রেন্ডস, ওকে। তো ফ্রেন্ডস দিয়ে দিলাম, তো ফ্রেন্ডস দিয়ে দিলাম, দেখুন আমি এখানে যেটি লিখে রাখছি দেখুন এই যে অ্যাপিং অ্যান্ড ফ্রেন্ডস, আমি কিন্তু এটাই দিয়েছি, ঠিক আছে। এরপর আমার যেটি হবে সেটি হচ্ছে যে আমি আমার আগে লিঙ্কটা আমি কপি করে নিই, অর্থাৎ আমার ফেসবুক লিঙ্কটা কপি করে নিই, ওকে। তো আমি ফেসবুক লিঙ্কটা কপি করে নিলাম, এরপরে দেখুন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে ডু ইউ হ্যাভ এ লিঙ্কডইন ইন আওয়ার ফেসবুক অ্যাকাউন্ট, তো আমার ফেসবুক লিঙ্কটা আমার অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে, তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে এখানে সে কথাটি বলছে লাস্টে দেয়ার ইজ নো কস্ট টু গেট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, ঠিক আছে। তো আপনি এখানে ইয়েস করে দেবেন, সর্বদাই আপনার এখান থেকে কিন্তু ইয়েস করে দিতে হবে, আপনি মনে রাখবেন যে লাস্টে যেটি অপশানটা থাকবে এটি আপনার ইয়েস করে দিতে হবে, ঠিক আছে। তো এরপর আপনি এখানে একটু ভালো করে দেখবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে ভুল করবেন না কোনো সময়, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আপনার এখানে হচ্ছে যে ইয়াটা দিয়ে দেবেন, অর্থাৎ হচ্ছে আপনার এখানে হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন, কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে, এরপর আপনি স্কাইপি দিয়ে দেবেন বা আপনার হচ্ছে এখানে
অন্য কিছু দিতে পারেন, এখানে টেলিগ্রাম লিঙ্ক দিতে পারেন, এখানে আপনারা হচ্ছে যে স্কাইপের লিঙ্কটি দিয়ে দেবেন, এখানে আপনারা হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, অর্থাৎ হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখানে দিয়ে দেবেন। ডিসক্রিপশন ইউর সাইট ট্রাফিক, অর্থাৎ হচ্ছে আপনি কোন কোন সাইট থেকে আপনার ট্রাফিক আসতে পারে সেই সাইট দিয়ে দেবেন, এখানে আপনি নো করে দেবেন, এখানে আপনার ডিসক্রিপশন লেখার প্রয়োজন নাই, স্টার নাই এর জন্য আপনার। এরপর হচ্ছে এখানে দেখুন আপনারা হচ্ছে যে আসলে মাসিক ইনকামটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমার $300 থেকে $500 দেওয়া রয়েছে, এখানে আপনার মাসিকভাবে আপনি কত ট্রাফিক তাদেরকে দিতে পারবেন সেটি এখানে উল্লেখ করে দেবেন। এখানে দেখুন আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমার 10,000 হয়ে গেছে, ঠিক আছে, সরি আমার হচ্ছে 1,000 থেকে হচ্ছে যে ওকে। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে এখানে হোয়াট আর ডু, এখানে আপনার ট্রাফিকগুলো কোথায় থেকে আসবেন সেম আপনি আগে থেকে জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। এবার হোয়াট ইজ ইউর এভারেজ মান্থলি, আপনার ইনকামটা এখানে দিয়ে দেবেন, সেম আগে দেখুন আমার ইনকামটা দেওয়া রয়েছে, আপনি এটি কপি করে দিয়ে দেবেন। এরপর আপনার ট্রাফিক সোর্সটা আপনি কীভাবে হচ্ছে অফার্সগুলো প্রমোট করতে চান, কিসের সাহায্যে, আপনার যদি ওয়েবসাইটের জন্য করতে পারেন, আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে দিলাম। এরপর হচ্ছে যে আপনার যদি এর আগে যদি কাজ করে থাকেন সিপি বিল্ড অ্যাপ মেনে, আপনার যে স্কাইপি তাদের স্কাইপ অর্থাৎ হচ্ছে অ্যাপ্লাইড ম্যানেজারের, অর্থাৎ হচ্ছে যে সিপি বিল্ড অ্যাপ্লাইড ম্যানেজার বা অ্যাপিং এর অ্যাপ্লাইড ম্যানেজারে আপনার এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে অ্যাপিং, আপনারা হচ্ছে যে এই যে সিপি ফুল রয়েছে এটি আপনি কোথায় থেকে জানছেন, কার কাছ থেকে জানছেন, আপনার এখানে দিয়ে দেবেন। দেখুন অ্যাপিং অ্যান্ড ফ্রেন্ডস আপনার এখান থেকে দিয়ে দেবেন। এরপর এখানে ডু ইউ হ্যাভ এ, এখানে আপনার হচ্ছে প্রোফাইলে অর্থাৎ ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনি এখানে ইউজ করবেন, এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখুন ইউজার এগ্রিমেন্টস, এরপর আপনার এখানে কিছু আপনার হচ্ছে যে এগ্রিমেন্টস অর্থাৎ কি রুলস রয়েছে, অর্থাৎ হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি এটি পড়ে নেবেন। দেখুন আপনি এখানে পড়ে নিতে পারেন, অনেকে পড়ে না, অনেকেই পড়ে, তো আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন, পড়াই বেটার হবে। কী কারণে আপনার হচ্ছে এখানে অ্যাকাউন্ট কীভাবে সাসপেন্ড হতে পারে, কীভাবে হতে পারে না, ডিজেবল কীভাবে হবে না, এখানে সব কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনি পড়ে নিতে পারেন। এরপর এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখুন এখানে আপনার 4টি অপশান রয়েছে, এখানে আপনার 4টি অপশানে আপনার টিক মার্ক করে দেবেন, ঠিক আছে, ওকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে যে আই এম নট এ রোবট, আপনি এখানে একটি প্রেস করবেন। প্রেস করার পর আপনার টিক মার্ক হয়ে গেছে। আপনার অনেক সময় টিক মার্ক না হতে পারে, আপনার সামনে হচ্ছে একটি নতুন ইন্টারফেস চলে আসতে পারে, আপনার ওখানে জাস্ট হচ্ছে যে ক্লিক করে আপনার সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেটি বলবো আপনি করতে পারেন। এরপর আপনি সাইন ইন অপশানে ক্লিক করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার কিন্তু আর কোনো অপশান নাই, আমি কিন্তু এখানে যদি ক্লিক করে দিই, সাইন আপে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমার কিন্তু এটি সাইন আপ হয়ে যাবে এবং হচ্ছে যে আমাকে কিন্তু একটি মেল করবে তারা, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে সাথে সাথেও করতে পারে, কিছু সময় করতে পারে, ঠিক আছে। এরপর কিন্তু কি করবে, সিপি ফুলের যে অ্যাপ্লাইড ম্যানেজার রয়েছে সে কিন্তু আপনাকে নক করবে। নক করার পর আপনার কীভাবে কথা বলতে হবে এখন আপনাদেরকে দেখাবো, যে কীভাবে কথা বলবেন, অর্থাৎ ইন্টারভিউটাতে কী কী প্রশ্ন করে, ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাবো। তো ওকে বন্ধুরা, আপনারা কীভাবে হচ্ছে স্কাইপে হচ্ছে যে আপনারা ইন্টারভিউ দেবেন, অর্থাৎ হচ্ছে কী কী প্রশ্ন করে থাকে, আপনারা যদি এটি জানার খুবই আগ্রহ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি হচ্ছে প্রত্যেকটি কোশ্চেন আপনাদেরকে একদম হচ্ছে লিখে একদম সুন্দরভাবে আমি আপনাদের সাথে আমি হচ্ছে যে আপনাকে দিয়ে দেবো, জাস্ট কপি করে দিয়ে দেবো। আপনারা ওই কোশ্চেনগুলো পড়বেন, পড়ে বুঝবেন এবং হচ্ছে যে আপনারা দেন হচ্ছে আপনারা কী করবেন, স্কাইপিতে হচ্ছে যে আপনারা তাদের সাথে কথা বলুন, কী কী প্রশ্ন করতে পারে, কী কী প্রশ্নের অ্যান্সার দিতে হয়, কীভাবে প্রুফ দিতে হয়, আমি কিন্তু সব কিছুই আমি বলে দেবো। অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন স্কাইপিতে কী কী প্রশ্ন করে জানার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।